উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন বছরের অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? বছরের অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না, শাবান মাসে এসে এত বেশি রোজা রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ বললেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার দুটি কারণ বললেন। রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। এটি এমন একটি মাস যে মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে, যে মাসে মানুষ ইবাদত করা থেকে দূরে থাকে, অন্যান্য নফল ইবাদত তেমন করতে চায় না। তার মানে এর আগে রজব মাস, বাইনা রাজাবিন ওয়া রমাদান, এর আগে রজব মাস মানুষ বোঝে যে এই তো সামনে আমাদের মাহে রমাদান আসতেছে, অথবা রজব মাস সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস, সুতরাং এই মাসে এসে ইবাদতের একটা স্পৃহা জন্ম হয়। মানুষের মাসকে সম্মান করে সৃষ্টির শুরু থেকেই, এমনকি জাহেলি যুগে রজব মাসের সম্মান ছিল। রজব মাসকে মানুষ মূল্যায়ন করত, ইবাদতের মধ্যে মানুষ মনোনিবেশ করত রজব মাসে। আবার এর পরের মাস রমাদান, রমজান মাসে এসো মানুষ ইবাদত বন্দেগী করবে। মাঝখানে একটি মাস শাবান, ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসে মানুষেরা গাফেল থাকে আল্লাহর ইবাদত থেকে। মানুষ এই মাসে একটু অলসতা অবলম্বন করে, যে সারা একটু সামনে তো আসতেছে রমজান, রমজান থেকে শুরু করবো ইবাদত বন্দেগী, নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকা, বিভিন্ন জিনিস রমজান থেকে শুরু করব। এই মাসটা মানুষ গাফেল থাকে। রাসূল বলেন, এজন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আর এটা নিয়মের কথা। একজন ফ্যাক্টরির মালিক, সে যদি দেখে যে সমস্ত শ্রমিকরা চলে গেছে, কেউ বাসায় গেছে, কেউ খাবার দাবারে লিপ্ত, কেউ গল্প গুজবে লিপ্ত, যখন সবাই গাফেল, সবাই ফ্যাক্টরির কোনো কাজে নাই, একটা লোক সে ফ্যাক্টরির কাজ করতেছে, এটা যদি মালিক এসে দেখে, মালিক তার উপর আলাদা একটা নজর থাকবে না? আলাদা একটা দৃষ্টি দিবে না? আলাদা একটা এই উজরত, প্রতিদান তাকে দিবে না? ঠিক তেমনি ভাবে রজব মাস সম্মানিত মাস, সে মাসে মানুষ রজব মাসকে সম্মান করে। এরপরে রমজান মাস, এই মাসেও মানুষ ইবাদত বন্দি করে। মাঝখানে শাবান মাস, এই মাসে মানুষ গাফেল থাকে। সুতরাং এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা বেশি সহজ, বেশি সম্ভব। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সাদাকা, এগুলো করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা দেখেন যে বান্দারা বেশিরভাগ গাফেল, এর মধ্যে কিছু বান্দা আছে এই মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পিছনে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখার একটা কারণ বলছেন। দ্বিতীয় যে কারণ বলছেন, قال النبي صلى الله عليه وسلم هو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين
فأحب أن يرفع عملي وأنا صائم আল্লাহ রাসূল বলেন এটি এমন একটি মাস যেই মাসে মানুষের যত ইবাদত হয়েছে সারা বছরের ইবাদত গুলো যেই ইবাদত গুলো তার আমলনামায় জমা হয়েছে এই ইবাদত গুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহর সামনে বলা হয় যে আল্লাহ এই তো আপনার বান্দা এই আমল করছে আপনার বান্দা সারা বছর এই আমলগুলো করছে এটা আল্লাহর কাছে সারা বছরের আমলের খাতা আল্লাহর সামনে উপস্থাপন করা আল্লাহ রাসূল বলেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম সুতরাং আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হবে এই অবস্থায় যে আমি তখন রোজাদার মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্য প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিয়ানে کرام শাবান মাস চলছে আজকে শাবানের 3 তারিখ তার মানে রমজানের বাকি আর মাত্র 26-27 দিন পুরো এক মাস নাই 26-27 দিন সময় আমাদের সামনে এরপরে মাহে রমাদান তো শাবান মাস এই মাসটি হচ্ছে ইবাদতের মাস ইবাদতের প্রস্তুতি গ্রহণ করার মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস বেশি বেশি নফল নামাজ পড়ার মাস শাবান মাস হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মাস সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বর্ণনা করেছেন রাসূল কেমন আমল করতেন এই মাসে রাসূলের একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী অত্যন্ত আদরের সাহাবী হযরত উসামা বিন যায়েদ তিনি ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যায়েদ ইবনুল হারিস যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন যায়েদ ইবনে হারিসকে লোকেরা বলতো রাসূলের পালক পুত্র এমনকি
এটাও বলা শুরু করছে যে যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মদের ছেলে যায়েদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এটা বলা শুরু করছে। ইসলাম ন্যায় নীতি শিখায়, ন্যায় পরায়ণতা শিখায়। বাবা হলো একজনে, আরেকজনকে বাবা বলার অনুমতি ইসলাম দেয় না, তিনি যত বড়ই হোক না কেন। দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, তিনাকে যায়েদ ইবনে হারিসের বাবা বলা শুরু করলো লোকেরা। আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদের পিতাকে দিয়ে তাদেরকে ডাকো, এটাই আল্লাহ তাআলার কাছে বেশি ন্যায় পরায়ণতা। বাপ যে তার নাম নিয়েই ডাকো, আরেকজনকে বাপ বানানোর দরকার নেই। আজকে আমাদের সমাজেও তো আছে অনেক, নিজের বাপের বাপ কয় না, ভণ্ড পীরের কাছে গায়া যায়া 14 বার বাবা ডাকে বাপ ফিরে, ঠিক না? নিজের বাপের কিন্তু বাপ কয় না, নিজের বাপকে বাপের সম্মান দেয় না। ওই কোথাকার ভণ্ড পীর তাকে যায় বাবা 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 14 বার বাবা কয়, ঠিক কিনা? অথচ ইসলাম শিক্ষা দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনাকে পিতা বানাবেন যায়েদ ইবনুল হারিস। কোরআন সাথে সাথে নিষেধ করে দিয়েছে, না, স্টপ হয়ে যাও, তাকে তার পিতার নাম নিয়ে ডাকো। আবার এদিকে যায়েদ বিন হারিসের মনটাও একটু খারাপ হয়েছে, কারণ আমার নামটা আল্লাহ রাসূলের সঙ্গে ছিল, এখন আমার নামটা সরাইয়া দিছে, মনটা খারাপ হওয়ার কথা না? তা আল্লাহ তাআলা আবার এটা খুশিও করাইয়া দিছে। কোরআনে কারিমে এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মানে সাধারণ মানুষের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে পৃথিবীতে যত সাধারণ মানুষ এসেছে, ওই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকরের নামও কোরআনে আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে বলে নাই, কিন্তু আসছে কার নাম? হযরত যায়েদ ইবনে হারিসের নাম। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। ওই ওনার বিবাহ সম্পর্কে একটা গন্ডগোল বাজছিল, সেটা ভিন্ন আলোচনা, লম্বা কথা, আমি সেদিকে গেলে আবার মূল কথা হারিয়ে যাবে। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ তাআলা আয়াতে দিয়ে দিছে। তার মানে যায়েদ, তোমার নাম থেকে নামের সাথে আমার বন্ধুর নামকে জুড়তে দেই নাই, তবে তোমার নাম আমার কোরআনের মধ্যে আমি শামিল করে দিয়েছি। যতদিন কোরআন থাকবে ততদিন তোমার নাম থাকবে, যতদিন মানুষ কোরআন পড়বে ততদিন তোমার নাম উচ্চারিত হবে। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূলের মূলত কৃতদাস। কি ছিলেন? কৃতদাস ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কার বাজার থেকে গোলাম হিসেবে কিনছে, গোলাম। কিন্তু তিনি মূলত কৃতদাস ছিলেন না, তিনাকে কোন ডাকাত দল ওনার এলাকা থেকে ছিনতাই করে এনে মক্কার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিছে। কিন্তু ভাগ্যটা ভালো, এসে পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পরবর্তীতে ওনার বাপ হারিস, ওনারা যখন জানতে পারলো যে আমাদের সন্তান মক্কায় আছে, মক্কার বাজারে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, তো কিনে নিতে হলে আবার সমপরিমাণ মূল্য দিয়ে তার কাছ থেকে, নজরুলের কাছ থেকে নিতে হবে। এজন্য তারা ওই টাকা নিয়ে আসছে আল্লাহ রাসূলের দরবারে, যে আমাদেরকে আমাদের সন্তান আমাদের কাছে দিয়ে দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য রাজি, কিন্তু হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আব্বা জান, আম্মা জান, আপনারা আমাকে নিতে আসছেন, ভালো কথা, আমাকে নিতে আসছেন ভালো কথা, কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে থাকতে পারবো, আল্লাহ রাসূলকে ছেড়ে থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলেন। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নামটি ঘোষণা করে দিয়েছে। সুতরাং আমরা বুঝলাম যে বাবা যে সে বাবাই, ঠিক না? তার জায়গায় অন্য যত বড় কেউই হোক বাবার মতো হবে না। কথাটা বুঝাইতে পারছি? ইসলাম এটা অনুমতি দেয় না যে বাবা সে যত ছোটই হোক বাবা বাবাই, আর অন্য কেউ যত বড় কেউই হোক না কেন বাবার সমান হতে পারবে। এজন্য খেয়াল রাখতে হবে। আমাদের দেশের মধ্যে একটা আছে উকিল বাপ, আছে না? অর্থাৎ মেয়ের বিবাহের দায়িত্ব নেয় বা ছেলের বিবাহের দায়িত্ব নেয়, তাকে উকিল বাপ বলা হয়। এই উকিল বাপ এর সাথে ইসলামের দূরবর্তীয় কোনো সম্পর্ক নেই। এই উকিল বাপ হওয়ার কারণে অনেক সমস্যা হয়। প্রথমত, উকিল বাপ হলে পর্দারে জবাই করে দেওয়া হয়, পর্দার বিধান আর থাকে না। মনে করে আমার তো বাপ, তার সাথে আমি এখন দেখা দিতে পারবো, তার সাথে কথা বলতে পারবো, একসাথে এক জায়গায় যাইতে পারবো, নাউজুবিল্লাহ। তিনি আগে যেমন গায়রে মাহরাম ছিল, বেগানা ছিল, এখনো সে বেগানাই থাকবে। উকিল বাপ হওয়ার মাধ্যমে শরীয়তে কোনো মাহরাম সাব্যস্ত হয় না। আর উকিল বাপের কি দরকার? অনেক সময় বাপ আছে, আয়াকে হুজুর আমি তো বাপ, এসে উকিল বাপ, হ্যাঁ বিয়া পড়াইব কে? আপনি থাকতে উকিল বাপের কি দরকার? কথাটা বুঝেন নাই? বাপ থাকতে উকিল বাপের কোনো দরকার নেই। এটা একটা নতুন শয়তানের জন্ম দেয়। এ বাপে উকিল বাপ ওই মেয়ের চুমা দিয়া দেয়, কপালে চুমো দেয়, গালে চুমা দেয়, বাপ জায়েজ আছে? জড়ায়া ধরে বিদায় দিয়া দেয়, মা যা, জায়েজ নাই। সে বেগানা বেগানাই থাকবে। উকিল বাপের কোনো ভিত্তি শরীয়তে নাই, এটা কেউ করবেন না। বাপ আছেন তো বাপে বিবাহ। উকিল মানে কি? কাজ সম্পাদনকারী। এই যে উকিল বলা হয়, এই কোর্ট কাছারিতে উকিল বলা হয়, কেন বলা হয়? কারণ মামলার কাজগুলো আমরা করতে পারি না, আমরা বুঝি না অনেক কিছু, এজন্য সে কাজগুলো চালায়, এই জন্য তাকে উকিল বলা হয়। মানে কাজ সম্পাদনকারী, সে আমার কাজগুলো করে দিতেছে, এজন্য তাকে উকিল বলা হয়। ঠিক বিবাহের কাজগুলো যে করে তাকে আমরা উকিল বাপ বলি। এখানে বাপ থাকতে আরেকজনে করার কি দরকার? যে বাপ সেই তার মেয়েকে পাত্রস্থ করবে, সেই তার মেয়েকে অন্য ছেলের হাতে উঠিয়ে দিয়ে, এটা বাপের দায়িত্ব। উকিল বাপ আসলো থেকে? এটা থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, বাপ নাই, ভাই আছে, বড় ভাই আছে, এখন বড় ভাই দায়িত্বশীল। বড় ভাই সে এখন তার বোনকে পাত্রস্থ করবে। এভাবে করে যে মাহরাম সেই এই কাজটা করবে। কথাটা বুঝাইতে পারছি? আবার ভুল বুঝবেন না তো কেউ। উকিল বাপের শরীয়তে কোনো ভিত্তি নাই। উকিল বাপ যদি কোনো কারণে যদি কেউ এই কাজটা সমাধান করেও, তবুও তার সাথে দেখা দেওয়া জায়েজ হবে না, তার সাথে কথা বলা জায়েজ হবে না। সে বেগানাই থাকবে। হ্যাঁ, মেয়েটির কোনো অভিভাবক নাই, এজন্য সে কাজটা করছে, এজন্য সে সওয়াব পাবে। সে কাজটা করে দিয়েছে, সওয়াব পাবে, কিন্তু এজন্য সে বাপ হয়ে যায়নি। বাফি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যায়েদ ইবনে হারেসার বাপ হতে পারে নাই, তাহলে দুনিয়াতে আর কেউ বাপ হতে পারবে না, ঠিক কিনা বলে? হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হলেন। এক পর্যায়ে বিবাহ শাদী করলেন। অবশেষে ওনাদের ঘরে সন্তান হলো, নাম তার উসামা। এই উসামা বিন যায়েদ মানে যায়েদের ছেলে। এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা বিপদের সঙ্গী ছিল। মানে
কঠিন সময়ের সঙ্গী ছিল। কিভাবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কোনো কথা জিজ্ঞেস করতে গিয়ে যদি ভয় পাইতেন যে আল্লাহ রাসূল রাগ করে কিনা, রাসূল আমার কথার দ্বারা কষ্ট পায় কিনা, ওই কথাটা উসামাকে দিয়ে বলাইতো। কথাটা বুঝেন না? কাকে দিয়ে বলাইতো? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ঘরে লালিত হয়েছে যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা বিন যায়েদ, তাকে দিয়ে বলাইতো। কারণ জানে যে কথা যত খারাপই হোক না কেন, উসামা বললে আল্লাহ রাসূল রাগ করবে না। কথা যত কঠিন হোক না কেন, উসামাকে দিয়ে যদি বলাই তাহলে রাসূল মনে কষ্ট নিবে না। এজন্য উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া সাহাবায়ে কেরাম যে কোনো কথা বলাইতেন যেটা তারা নিজেরা বলতে পারতেন না। এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন, বছরের অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? বছরের অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না, শাবান মাসে এসে এত বেশি রোজা রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ বললেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার দুটি কারণ বললেন। রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। এটি এমন একটি মাস যে মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে, যে মাসে মানুষ ইবাদত করা থেকে দূরে থাকে, অন্যান্য নফল ইবাদত তেমন করতে চায় না। তার মানে এর আগে রজব মাস, বাইনা রাজাবিন ওয়া রমাদান, এর আগে রজব মাস মানুষ বোঝে যে এই তো সামনে আমাদের মাহে রমাদান আসতেছে, অথবা রজব মাস সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস, সুতরাং এই মাসে এসে ইবাদতের একটা স্পৃহা জন্ম হয়। মানুষ এই মাসকে সম্মান করে সৃষ্টির শুরু থেকেই। এমনকি জাহেলি যুগে রজব মাসের সম্মান ছিল, রজব মাসকে মানুষ মূল্যায়ন করত, ইবাদতের মধ্যে মানুষ মনোনিবেশ করত রজব মাসে। আবার এর পরের মাস রমাদান, রমজান মাসে এসো মানুষ ইবাদত বন্দেগী করবে। মাঝখানে একটি মাস শাবান, ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসে মানুষেরা গাফেল থাকে আল্লাহর ইবাদত থেকে। মানুষ এই মাসে একটু অলসতা অবলম্বন করে, যে সারা এই তো সামনে তো আসতেছে রমজান, রমজান থেকে শুরু করবো ইবাদত বন্দেগী, নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকা, বিভিন্ন জিনিস রমজান থেকে শুরু করব। এই মাসটা মানুষ গাফেল থাকে। রাসূল বলেন, এজন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আর এটা নিয়মের কথা। একজন ফ্যাক্টরির মালিক, সে যদি দেখে যে সমস্ত শ্রমিকরা চলে গেছে, কেউ বাসায় গেছে, কেউ খাবার দাবারে লিপ্ত, কেউ গল্প গুজবে লিপ্ত, যখন সবাই গাফেল, সবাই ফ্যাক্টরির কোনো কাজে নাই, একটা লোক সে ফ্যাক্টরির কাজ করতেছে, এটা যদি মালিক এসে দেখে, মালিক তার উপর আলাদা একটা নজর থাকবে না? আলাদা আলাদা একটা দৃষ্টি দিবে না? আলাদা একটা এই উজরত, প্রতিদান তাকে দিবে না? ঠিক তেমনি ভাবে রজব মাস সম্মানিত মাস, সে মাসে মানুষ রজব মাসকে সম্মান করে। এরপরে রমজান মাস,
এই মাসেও মানুষ ইবাদত বন্দি করে, মাঝখানে শাবান মাস, এই মাসে মানুষ গাফেল থাকে। সুতরাং এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা বেশি সহজ, বেশি সম্ভব। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সাদাকা এগুলো করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা দেখেন যে বান্দারা বেশিরভাগ গাফেল, এর মধ্যে কিছু বান্দা আছে এই মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পিছনে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখার একটা কারণ বলছেন। দ্বিতীয় যে কারণ বলছেন, قال النبي صلى الله عليه وسلم هو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। আল্লাহ রাসূল বলেন, এটি এমন একটি মাস যেই মাসে মানুষের যত ইবাদত হয়েছে সারা বছর, সারা বছরের ইবাদত গুলো, যেই ইবাদত গুলো তার আমল নামায় জমা হয়েছে, এই ইবাদত গুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহর সামনে বলা হয় যে আল্লাহ, এই তো আপনার বান্দা এই এই আমল করছে, আপনার বান্দা সারা বছর এই আমলগুলো করছে, এটা আল্লাহর কাছে সারা বছরের আমলের খাতা আল্লাহর সামনে উপস্থাপন করা। আল্লাহ রাসূল বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। সুতরাং আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হবে এই অবস্থায় যে আমি তখন রোজাদার। রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর সামনে যদি উপস্থাপন করা হয়, তখন আল্লাহ তাআলা এই ওসিলায় আল্লাহ তাআলা আমার আমল দেখে সন্তুষ্ট হবে, রাজি হবে। দেখুন, বিশ্ব নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যার কোনো গুনাহ নাই, যার ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে। সেই রাসূল পর্যন্ত আল্লাহর সামনে নিজের আমলটা উপস্থাপন হোক এমন অবস্থায় যে তিনি রোজাদার। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখেছেন যে একজন মানুষ যখন সে মামলায় কোর্ট কাছারিতে উপস্থিত হয়, তখন তার জামিন চাইতে গেলে যে উকিল সে একটা বাহানা খোঁজে যে আমার মক্কেল, যে আমার যে আসামি সে অসুস্থ, তার জামিন চাই। আর তাকেও যদি দেখে যে না, ছিন্ন ছিন্ন অবস্থায়, বেচারা একেবারে অবস্থা খারাপ, আসলে অসুস্থ, তখন বিবেচনা করা হয় যে ঠিক আছে, তাহলে জামিন দেওয়া হোক, তাকে জামিন দেওয়া যাইতে পারে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন রোজাদার অবস্থায় থাকবে, তখন তার মধ্যে একটু দুর্বলতা আসবে, শরীরের শিরা উপশিরা গুলো একটু হালকা ভাবে চলতে থাকবে, ঠিক মতো হাঁটতে পারবে না, ঠিক মতো কথা বলতে পারবে না, ঠিক মতো চলাফেরা করা তার জন্য একটু কষ্ট হবে, শরীরটা একটু দুর্বল হয়ে আসবে। তো বান্দার এই অবস্থায় যখন আল্লাহর সামনে তার আমলের খাতা পেশ করা হবে, তখন আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে বলবে যে হায় আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছি, এই অবস্থায় তার আমল নামা আমার কাছে আসছে। আহা, আমার বান্দা আমারকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা দুর্বল হয়ে গেছে, এই বান্দার গুনাহগুলো কেমনে রাখা যায়? ফেরেশতারা তারা আমলের খাতা থেকে গুনাহগুলোকে মিটিয়ে দাও, গুনার জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। এজন্য রাসূল বলেছেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত করা হোক যে আমি রোজাদার, রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহ দেখুক।
আল্লাহর বন্ধু হয়ে বাহানা তালাশ করতেছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আমল উপস্থিত হোক সেটা চাইতেছে। আর আমরা তো গাফেল, আমরা তো আমল করিও না। আমার নিজের কথাই বলতেছি, আপনারা অনেক আমলদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছেন এখানে অবশ্যই, নিঃসন্দেহে। আমি তো গাফেল। আমার আল্লাহ তাআলার কাছে আমার আমল নামা উপস্থাপন করা হবে, আমি নিশ্চিত হয়ে বসে আছি। সারা বছর গুনাহ করছি, এই শাবান মাসে আমরা আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। দুনিয়ার সাধারণ কোনো আমল নামা, কোনো কাজ কেউ যদি রিভিউ করবে, আপনার সামনে উপস্থাপন করবে, এটা যদি হয় একজন দায়িত্বশীল, সে যদি এমন হয় যে আমার একজনের কাছে আমার সম্পূর্ণ হিসাব এই মাসের শেষ তারিখে দিতে হবে, সারা মাস তার চোখে ঘুম থাকে না, সব হিসাব নিকাশগুলো মিলিয়ে নেয় যে কিভাবে হিসাবগুলো শেষ করা যায়, কিভাবে আমি সঠিক সুন্দর হিসাব আমার যারা হিসাব নিবে তাদের সামনে উপস্থাপন করতে পারি। সে সারা মাস পেরেশান থাকবে। আর অথচ আমাদের এক বছরের আমল আল্লাহর কাছে এ মাসে উপস্থিত করা হবে। আমাদেরকে কি কিছু চেষ্টা করার দরকার আছে না নাই? আমাদের কিছু চিন্তা পেরেশান হওয়ার দরকার আছে না নাই? এ মাস হচ্ছে সেই মাস যে মাসে আমরা আল্লাহর কাছে নিজের আমল উপস্থাপন এমন অবস্থায় হোক যেভাবে যে অবস্থায় আমি রোজাদার অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে উপস্থাপন হয়, এই ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে। কোনোভাবেই যেন আমরা গাফেল না হয়ে যাই। আল্লাহ রাসূল আমাদেরকে কথাই শিখিয়েছেন যে তোমরা গাফেল হয়ে যেও না। এ মাস হচ্ছে প্রস্তুতির মাস, রমজান মাস আসতেছে, প্রস্তুতির মাস। আর মাত্র 26-27 দিন সময়, প্রস্তুতি নেওয়ার মাস। যে প্রস্তুতি গ্রহণ করো, রমজান আসতেছে, ইবাদতের মৌসুম আসতেছে, ইবাদতের সিজন আসতেছে। একজন ব্যবসায়ী সে যদি সিজনে তার কাজগুলো সে সেরে না নেয়, তাহলে সময় মতো কি সে লাভবান হতে পারবে? বলেন। আরে ঘুমাইতেছেন আপনারা? একজন ব্যবসায়ী সে যখন তার ব্যবসার মৌসুম আসার আগে সে যদি পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করে, দোকানে মালামাল না উঠায়, তাহলে সে কি সময় মতো ব্যবসা ঘরে নিতে পারবে? এ মাস হচ্ছে আখিরাতের ব্যবসা করে নিজের আমল নামাকে পূর্ণ করার মাস। পূর্ণ করার মাস আসার আগের প্রস্তুতি এই মাসে নিবে। সুতরাং এই মাসে যদি আমরা সময়টাকে হারিয়ে ফেলি, একজন কৃষক সে যদি সময় মতো বীজ বপন না করে, সময় মতো ফসল ঘরে নিতে পারবে না। একজন ব্যবসায়ী সে যদি সময় মতো দোকানকে না গোছায়, না সাজায়, সময় মতো ব্যবসা সে ঘরে নিতে পারবে না। ঠিক একজন ইমানদার যে আখিরাতের ব্যবসায় বিশ্বাসী, দুনিয়ার ব্যবসা তো একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার ব্যবসা যে করেছে সেও দুনিয়া থেকে চলে গেছে, যে করে নাই সেও দুনিয়া থেকে চলে গেছে, যে বিশাল রাজপ্রাসাদে ছিল সেও দুনিয়াতে নাই, যে কুড়ের ঘরে ছিল সেও দুনিয়াতে নাই, মাটির সাথে মিশে গেছে। আছে কোনটা? শুধু নেক আমল। যা আমল করেছে সে তো আখিরাতের যে ব্যবসায়ী, সে তো চিন্তা করবে যে আমার আমল নামার মধ্যে কিছু জোগাড় করার জন্য সামনে যে মৌসুম আসতেছে, এই মৌসুমের জন্য আমাকে কিছুটা প্রস্তুত হতে হবে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি প্রস্তুত হয়ে আমি আমার আখিরাতকে গোছানোর চেষ্টা করতে হবে। একজন ইমানদারের এই ইচ্ছা থাকবে। দুনিয়ার বিষয়টা তো ভালো বুঝি, এই যে সামনে রমজান আসতেছে, ঈদ আসতেছে, ব্যবসায়ীরা যার যার মতো ব্যবসা সাজানোর চেষ্টা করতেছে। এর জন্য কোনো সেমিনারের দরকার হয় নাই। কি হয়েছে? এর জন্য কোনো সেমিনারের দরকার হয় নাই। জুমার বয়ানও কেউ বলতে হয় না, কোনো মাহফিলেও কেউ বলে না যে ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সবাই প্রস্তুতি নেন, সামনে রমজান আসতেছে, আপনারা সবাই প্রস্তুতি নেন, সামনে রমজানের ঈদ আসতেছে। কেউ কোনোদিন বলতে হয় না। কিন্তু আখিরাতের ব্যবসার ব্যাপারে আমরা গাফিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ব্যাপারে তো তোমরা ভালোই বোঝো, আখিরাতের ব্যাপারে গাফিল।
অথচ দুনিয়ার এগুলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে আখিরাতের ব্যবসায় লাভবান হতে পেরেছে সে কামিয়াব হয়ে গেছে, সে পূর্ণ সফলতা অর্জন করতে পেরেছে, সে স্থায়ী সফলতা অর্জন করতে পেরেছে। আর যে আখিরাতের ব্যবসায় লাভবান হতে পারে নাই সে স্থায়ী ক্ষতির মধ্যে পড়ে গেছে, স্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তা আমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার এক সুবর্ণ সুযোগ আসতেছে সামনে। যারা ঈমানদার তারা প্রস্তুতি গ্রহণ করবে, তারা প্রস্তুত হবে যে সারা বছর যেমনে গেছে গেছে, কিন্তু সামনের দিনগুলো আমি বেহুদা যেতে দিব না, সামনের দিনগুলোতে আমি আর গুনাহ করব না, সামনের দিনগুলোতে কোনো নেকের কাজ আমি ছাড়বো না, এই সিদ্ধান্ত সে নেবে। যদি আপনি নিতে পারেন বুঝবেন যে আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কিন্তু বহু মানুষ আছে এই যে শাবান যাচ্ছে শাবান যাবে, রমজান আসবে রমজান যাবে, তার কোনো খবরই নাই, সে বলতেই পারবে না, সে তার কোনো অনুভূতিই আসবে না, বুঝতে হবে কপাল পুড়ে গেছে। তাহলে বহু মানুষ জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, সারা বছর যাই করছে না করছে এখন সে রোজাগুলো রাখতেছে, সারা বছর যাই করছে না করছে তারাবি পড়তেছে, সারা বছর যা করছে না করছে এখন গুনাহ থেকে বেঁচে থাকতেছে। বুঝতে হবে লোকটার কপাল ভালো। আর আমি কেন পারতেছি না? তাহলে আমার কপাল পুড়ে গেছে। এজন্য যারা ঈমানদার, যারা জান্নাতে বিশ্বাস করি জাহান্নামে বিশ্বাস করি, আরে ভাই একজন মানুষ সে রাতের গভীরে যাত্রাবাড়ি যাইতে পারে, আরো যে জায়গা থেকে তরকারি আনে, মাছ আনে, বিভিন্ন সদাই আনে, অনেক রাতে রাতে গিয়ে মোকাম করতে পারে, কারণ সে জানে কালকে যদি আমি এটা সময় মতো উপস্থিত না করতে পারি তাহলে কালকে আমি ব্যবসা করতে পারবো না, এটা সে জানে। ঠিক একজন ঈমানদার সে যদি জান্নাতের উপর পূর্ণাঙ্গ ঈমান আনে, সত্যিকার অর্থে যদি ঈমান আনে, জান্নাতকে সত্যিকার অর্থে যদি বিশ্বাস করে, তাহলে সে এই সময় সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া হতে দিবে না। যদি সত্যিকার অর্থে জাহান্নামকে সে ভয় করে, জাহান্নামের কথা তো শুনি গল্প গুজবের মতো মনে হয়, একবার একটু নিজেকে নিয়ে ভাবছেন যে আমি যদি জাহান্নামী হয়েই যাই, যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেই দেয়, অতল গভীর আগুনের সাগর, সে আগুনের সাগরে যে আমাকে জ্বলতে হবে, শুধু জ্বলাই তো শেষ না, এর মধ্যে আরো অত্যাচার, আরো আরো শাস্তি আছে, আরো আযাব আছে, সেগুলো আমাকে ভোগ করতে হবে, আযাবের পর আযাব, আযাবের পর আযাব। একবার কি নিজেকে নিয়ে কথা চিন্তা করছি? যদি চিন্তা করতাম তাহলে গাফেল থাকতে পারতাম। আমরা তো শুনি, শোনার মতো শুনি না, দিলের কান দিয়ে শুনি না, নিজেকে নিয়ে ভাবি না। যখন জাহান্নামের আলোচনা করি তখন মনে করি অমুকে যাইবো জাহান্নামে, ভালোই হইব। নিজেকে নিয়ে চিন্তা করি যে আমার যদি হয়ে যায় কি হবে। আর জান্নাতের কথা হইলে আমারই তো হইব, এটা আমি তো কনফার্ম জান্নাতি, আমার জান্নাত ছুটাই কি, তখন আমি নিজে, আর জাহান্নাম হইলে আরেকজনে। এভাবে চিন্তা করে, এটা শয়তানের পক্ষ থেকে আপনাকে ওয়াসওয়াসা। চিন্তা করতে হবে আমি যদি জাহান্নামী হয়ে যাই আবার জান্নাতের আশা রাখতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যদি হাসরের ময়দানে বলা হয় যে গোটা ময়দানে সব যাবে জান্নাতে, একজন যাবে জাহান্নামে, আমি ওমর মনে করি সে মানুষটা আমি হতে পারি। আবার যদি হাসরের ময়দানে বলা হয় যে সব মানুষ জাহান্নামে যাবে, সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর মনে করি সেটা আমি। আবার জান্নাতি যদি বলে তাহলে সেটাও মনে করি আমি ওমর। অর্থাৎ দুই দিক থেকে আশা রাখতে হবে। শুধুমাত্র একদিকের চিন্তা করলে আপনি গোমরাহ হয়ে যাবেন। যদি মনে করেন যে আপনি জান্নাতি তাহলে গোমরাহ হয়ে যাবেন, আবার যদি মনে করেন আপনি জাহান্নামী তাও গোমরাহ হয়ে যাবেন। দুইটার আশাই রাখতে হবে, আশাও রাখতে হবে, আবার জাহান্নামের ভয়ও রাখতে হবে। এই দুইটাকে সামনে রেখে ইবাদত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সামনের দিনগুলোতে, সামনের যে মৌসুম আসতেছে, আমার জীবনকে আমি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ? আমরা সবাই সিদ্ধান্ত নেই, সামনে যে রমজান আসতেছে,
এই রমজানে আমার নাম যদি জাহান্নামের কাতারে থাকে, জাহান্নামের ডায়েরিতে থাকে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে যেমনে পারি আল্লাহর কাছ থেকে মাফ চায়া, মাফ করায়া আমি জান্নাতের খাতায় নাম লেখাবোই লেখাবো। এই সিদ্ধান্ত করতে পারি না ইনশাআল্লাহ? আপনি বলবেন যে কেমনে হইব? আপনি ইচ্ছা করেন শুধু। আখিরাতের বিষয়গুলো নিশ্চিত। আপনি যদি চিন্তা করেন যে আমি মাপ চাইবো আর আল্লাহর জান্নাতীদের কাতারে নাম উঠাবো, তাহলে অবশ্যই আপনি পারবেন। দুনিয়ার গুলো অনিশ্চিত। আপনি চিন্তা করলেন যে আমি কোটিপতি হবই হব, আমি বিশাল বড় বাড়ির মালিক, গাড়ির মালিক হবেই হব, হতেও পারেন নাও হতে পারেন। কিন্তু আখিরাতের বিষয়ে আপনি সিদ্ধান্ত নেন আমি আল্লাহর ওলি হবই হব, আপনি নিশ্চিত আল্লাহর ওলি হতে পারবেন। আমি জান্নাতি হবই হব, জাহান্নাম থেকে অবশ্যই মুক্ত হয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হব। আপনি শুধু সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিন। আখিরাতের বিষয়গুলো নিশ্চিত। দুনিয়ার বিষয়গুলো আপনার আশা, হতেও পারে নাও হতে পারে, আপনার তাকদীরে যা লেখা আছে তা। এজন্য আমরা সিদ্ধান্ত নেই আগামী রমজান আসতেছে, আমি এই 1 মাস সময় আছে, এই 1 মাস সময় আমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পরিপূর্ণ গুনাহ মুক্ত হয়ে তারপরে রমজানে দাখিল হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত আদায়